তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং রিভাইজড এসএসসি জিডির ভ্যাকান্সি দেখার পরে সবার দৌড় অনেকটা গতি পেয়েছে, এটাই আমি আশা করব। ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি বেশ কিছু কথা অনেক ভিডিওতেই বলেছি। আজকে একটা রিভাইজড কাট অফ, একটা মানে কি বলা চলে সেটাকে বলা চলে তোমার একটা আন্দাজ আর কি। তো যেহেতু একটা রিভাইজড ভ্যাকান্সি বেরিয়েছে, তো আমার মনে হয় একটা রিভাইজড কাট অফও দেওয়া উচিত আমার ভাই এবং বোনেদের জন্য। তো আমি সেটা নিয়েই তোদের সামনে এসেছি। দেখ, আগে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে 4,833। এখন সেই ভ্যাকান্সিটা বেড়ে হয়েছে 6,439 মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য আগে ছিল 564, সেটা বেড়ে হয়েছে 788। তো ভ্যাকান্সি যেহেতু বেড়েছে, কাট অফটা একটু কমতেই পারে। একটা কথা, সেটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের আমার কাছে কোনো ডেটা নেই। যদি আমার কাছে কোনো ডেটা থাকে তাহলে আমি অবশ্যই সেরকম ডিফারেন্সিয়েট করে জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের আলাদা করে কাট অফ বার করব। আপাতত যেহেতু নেই, আমি একটা ওভারঅল কাট অফ তোদের বলে দিচ্ছি, তোরা অবশ্যই কমেন্ট করতে পারিস, যেরকম তোরা কমেন্ট করছিস যে দাদা এই এই আছে, আমার কি চান্স আছে কিনা। তা আমি আমার ব্যক্তিগত মতামত তোদের কাছে অবশ্যই পোষণ করব, এবং তোরা তোদের ব্যক্তিগত মতামত আমার কাছে পোষণ করবি, আমি এটাই আশা করছি। ইউআরে আগে ভ্যাকান্সি ছিল 1934, টোটালটা বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট। সেই ভ্যাকান্সি বেড়ে যদি হয় 2576। আগে আমি ক্যাটাগরিতে যাই, তারপরে আমি ইউআরে আসছি। সরি, কীরকম হেঁচকি উঠলো, মনে হচ্ছে ভিডিওটা করাটা মানে সত্যি ঠিক হবে না, অনেক খিস্তি খাস্তা আসবে। যাই হোক, এসসিতে আগে ভ্যাকান্সি ছিল 1113, সেটা বেড়ে হয়েছে 1481। এসসিতে আমি যদি 1481 জনকে সিলেক্ট করতে হয়, আমি দেখতে পাচ্ছি সেখানে দেখ কিছু ক্যাটাগরিতে কিছু ভালো ছেলে আছে, ক্যাটাগরিতে কিছু খারাপ ছেলে আছে। তা যদি ভালো ছেলেগুলো ইউআরে শিফট করে, তো খারাপ ছেলেগুলো, খারাপ ছেলে নয় মানে যাদের বেশি নাম্বার আছে তারা ইউআরে শিফট করবে, এবং তাদের থেকে একটু কম নাম্বার আছে তারা ক্যাটাগরিতেই থাকবে। তো দেখা গেল যদি 10জনও যায়, তাহলে 1471 জনকে আমাকে সিলেক্ট করতে হবে। তো 1471 জনকে সিলেক্ট করার জন্য আমার কাছে 95 থেকে 100-র মধ্যে কিছু নাম্বার আছে। 95-এর মধ্যে হচ্ছে 1718 জন, এবং 100-র মধ্যে আছে 1376 জন। তাহলে সরি 95-এর মধ্যে আছে 1735 জন, এবং 100-র মধ্যে আছে 1306 জন। তো যা মনে হচ্ছে 95 থেকে খুব সম্ভবত 98-এর মধ্যে এসসিতে কাট অফ যাবে। 95 থেকে 98 ফাইনাল সিলেকশন। এসটিতে আগে ছিল 241, এখন হচ্ছে 322। এসটিতে 241, 322। তো 241 হচ্ছে তোর 90 থেকে, বলা চলে 90 থেকে 91-এর মধ্যে কাট অফ যেতে পারে এসটিতে। ওবিসিতে আগে ছিল 1063 এবং এখন হয়েছে 1416। তো ওবিসির ক্ষেত্রে আমি বলি, ওবিসির ক্ষেত্রে তোর যদি ফাইনাল মার্কস থাকে 96 থেকে 98-এর মধ্যে, ফাইনাল সিলেকশন কিন্তু হতেই পারে, হওয়ার কিন্তু চান্স আছে। ইডাব্লিউএস আগে ছিল 482, এখন হয়েছে 644 ইডাব্লিউএস। এখন আমার কাছে 80-র ওপরে ইডাব্লিউএসের মার্কস আছে, 80-র ওপরে 419 জন। আর একটা কথা বলে দিই, এসএসসি জিডির টোটাল পরীক্ষা দিয়েছে 21 লক্ষ। র্যাঙ্ক মিত্রের কাছে ডেটা শেয়ার করেছে 3 লক্ষ। রোজগার উইথ অঙ্কিতেও যারা করেছে, র্যাঙ্ক মিত্র তো তারাই করেছে, আমি এইটুকু আশা করব। 3.5 লাখের কাছাকাছি আমার কাছে ডেটা রয়েছে, তাহলে বাদ বাকি 17.5 লাখের তো নাম্বার আমার কাছে নেই। তো কাট অফটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, এটা কিন্তু মাথায় রাখিস। একটা মানুষ কিন্তু সব দিক থেকে যে ঠিকই বলবে সেরকম কিন্তু কোনো কথা নেই, আমি ভুল বলতেই পারি। যাই হোক, ইউআরদের ক্ষেত্রে আগে ছিল 1934 ভ্যাকান্সি, এখন হচ্ছে সেটা 2576 ভ্যাকান্সি। তো 2576 যদি ভ্যাকান্সি থাকে ইউআরদের ক্ষেত্রে, দেখা যাচ্ছে 80-র ওপরে পেয়েছে 1996। এবার যাদের ধর মার্কস আমার কাছে নেই, মানে 17.5 লক্ষ, তাদের মধ্যে তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুজন বিলং করে,
এবং ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ডিস্ট্রিক্ট থেকেও তারা বিলং করতে পারে, নকশাল ডিস্ট্রিক্ট থেকেও বিলং করতে পারে এবং বর্ডার ডিস্ট্রিক্ট থেকেও বিলং করতে পারে। তো তাদের মার্কস যেহেতু নেই, 1934 হচ্ছে টোটাল ভ্যাকান্সি আগে ছিল, এখন হয়েছে 2576। 80-র ওপরে ইউআর আছে 1996 জন, যারা মানে অ্যাওয়্যার আর কি সব বিষয়ে, তারাই তো আলটিমেটলি গুগল শিট বা হচ্ছে গিয়ে এই মার্কসগুলো দেখে। তো এবার যারা ধরো অ্যাওয়্যার না, কিন্তু তাদের মধ্যে কি ভালো ছেলে নেই? অবশ্যই আছে। তো সেই সব ভালো ছেলেদের কনসিডার করে আমি বলতে পারি তাদের ভ্যাকান্সি অনুযায়ী ইউআরদের কাট অফও যেতে পারে প্রায় 90 থেকে 95-এর কাছাকাছি ভাই, ঠিক আছে? এইটুখানি ধরে রাখ, 90 থেকে 95-এর মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। এবার একটা কথা বলি, এতগুলো কাট অফ বললাম, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে দেখা যাচ্ছে 697 জন, তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরে একটা কাট অফ যাবে, নকশাল ডিস্ট্রিক্টের ইউআরে একটা কাট অফ যাবে এবং বর্ডার ডিস্ট্রিক্টের ইউআরে একটা কাট অফ যাবে, ঠিক আছে? তো এইটা ডিফারেন্সিয়েট করানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এবার ধর ইউআরের এমন একটা ছেলে আমি চিনি, দীপ বলে, তার মার্কসটা অনেক বেশি, প্রায় 118 সামথিং কিছু। তো সেই ছেলেটা তো অবশ্যই চান্স পাচ্ছে। সেই সেরকম ছেলে যদি ভ্যাকান্সি মানে বাড়েও, এর থেকে কমেও যায়, তারা কিন্তু ফাইনাল সিলেকশন পাবেই, ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখিস। কেননা 697 জন হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের, টোটাল 110-এর ওপর পেয়েছে 636, যারা 3.5 লাখের মধ্যে আছে। তো অনায়াসে সে পাচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে যদি দেখছি, ফিমেলদের ক্ষেত্রে এসসিতে আগে ছিল 129, এখন হচ্ছে 181। তো এসসিতে আমি বলতে পারি ফিমেলদের ক্ষেত্রে মার্কসটা একটু কাছাকাছি, ওই ধরে রাখ 90 থেকে 92-এর মধ্যে ফাইনাল সিলেকশন হচ্ছে। এসটিতে আগে ছিল 26, এখন হচ্ছে 38। তো এসটিতে সেটা দাঁড়াচ্ছে প্রায় ধরে রাখ ওই 90, এটাও প্রায় 90-এর কাছাকাছি চলে যাচ্ছে, প্রায় 90-এর কাছাকাছি এসটিতে। ওবিসিতে আগে ছিল 124, এখন হচ্ছে 173। আমার কাছে ওবিসিতে রয়েছে 173, তো মানে 90-এ পেয়েছে 220 জন এবং 95-এ পেয়েছে 162 জন। তো ওই 95-এর আশেপাশে নাম্বার পেলে ওবিসিতে আশা করি হয়ে যাওয়া উচিত। ইডাব্লিউএসে আগে ছিল 57 জন এবং এখন হচ্ছে 80 জন ইডাব্লিউএসে। ইডাব্লিউএসে 80-র ওপরে পেয়েছে মাত্র 33 জন। তাহলে ইডাব্লিউএসেরটা আমি কীভাবে ক্যালকুলেট করবো আমার বলতে পারবো না। ইডাব্লিউএসে আরও কম যেতে পারে, 80-রও কম যেতে পারে। এবং ইউআরএ আগে ছিল 228, এখন হয়েছে 316। ইউআরএ 80-র ওপরে পেয়েছে 269। এবার কিছু ক্যাটাগরি থেকে যারা বিলং করে তারা ইউআরএ শিফট করবে। এবার তারা যদি শিফট করে এবং ওই 17.5 লাখ, ওই 17.5 লাখের মধ্যে কোনো ভালো মেয়ে যদি তার বেশি নাম্বার থাকে, সে অবশ্যই এর মধ্যে ঢুকে যাবে। তো ইউআরটাও এখন মানে ওই 80-র কাছাকাছি তো ধরে রাখতেই হবে, আর একটু বাড়লেও ওই ধরে রাখ 89 থেকে 90 এর মধ্যেই চলে যাবে, এর বেশি মনে হয় না যাবে। এবার যত ভ্যাকান্সি বাড়বে তত কাট অফটা কমবে, যত ভ্যাকান্সি বাড়বে তত কাট অফটা কমবে। আশা করছি ফাইনাল সিলেকশন মানে ফাইনাল রেজাল্টের আগে ভ্যাকান্সি আরেকটু বাড়বে, এই ভরসা তো আমাদের সবারই আছে এসএসসির ওপরে। যেহেতু ওরা ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত টেন্টেটিভ ভ্যাকান্সি বার করবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারিস। সাউন্ড ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেটা নিয়ে অবশ্যই সবাই কমেন্ট করিস যে সাউন্ড আমার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, আমারও ভালো লাগবে। আর যদি কোনো গাফিলতি থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারিস। আর এই হচ্ছে ভিডিও, এইটুকুনি কি থাক। আমি যেহেতু এনটিপিসিতে রয়েছি, তো মানে আমি রয়েছি অলরেডি ইন সার্ভিস রয়েছে। কারোর যদি এনটিপিসি নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি মেসেজ করতেই পারিস, আমি আমার যতদূর অবধি ধারণা আছে আমি তোদের তার আইডিয়া দিয়ে দেবো, যেহেতু সামনে এনটিপিসির এক্সামও রয়েছে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে। তো ভালো থাকিস তোরা, খুব চাইবো আমার চ্যানেলের যারা ফলোয়ার্স, আমি ফলোয়ার্স বলবো না, ভাই বোন আর কি, তো আমার চ্যানেলে যারা আছিস তাদের যেন সবার সিলেকশন হয়ে যায় এবং তারা যেন বলতে পারিস যে ফাইনাল সিলেকশনের পরে আমি যে কোনো একটা ভিডিও ছাড়লে আমি যেন সেই কমেন্টগুলো পাই, দাদা আমার হয়ে গেছে, দাদা আমার হয়ে গেছে, দাদা আমি সিআরপিএফ পেয়েছি, দাদা আমি বিএসএফ পেয়েছি, এইটুকুনি কি চাই। তো ভালো থাক সবাই, অল দ্য বেস্ট সবাইকে।